আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে আমি রান্না করছি ঝিঙে আলু ডিম দিয়ে রান্না করছি। একদম মেনুতে সিম্পল তরকারি আছে। আজকে খুব অল্প জিনিস নিয়ে এত তৃপ্তি করে খেয়েছি যে কি বলবো, অনেক দিন পর। মাঝে মাঝে এরকম সিম্পল মেনু খেতে খুবই ভালো লাগে। আর আমার আকিল বাবা নেই বলেই এই রেসিপিগুলো আজকে হলো, নাহলে সে থাকলে তো এরকম রেসিপি হতোই না। সঙ্গে চিকেন না হলে ডিম, যাই হোক একটা কিছু রাখতে হতো। আজকে আমাদের একদম সিম্পল মেনু। এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে কুমড়ো মিষ্টি দিয়ে করেছি, এটা ভাজি করেছি, আর আছে ঝিঙে আলুর ঝোল, আর আবার ডিম ভেঙে। খুব সুন্দর তরকারিটা। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আমি ভাত খেয়ে উঠে থালা বাটি ধুচ্ছি, আর যে এসে দুধটা ফুটিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ, খুব ভালো ছেলে। আর ঘড়ির টাইমটা দেখা যাচ্ছে। আর এখানে আমার একটা ছোট্ট পোলা পাইন আছে। পোলা পাইনটা কি করছো? আইসক্রিম তৈরি দেখছি। আমি সন্ধ্যা পর ফিরে এলাম, এক্ষুনি আজান এই মাত্র শেষ হলো, তাই জন্য আমি ভিডিওটা তখন তুলতে পারিনি। আজানটা শেষ হলো, এই তুলছি। এখানে আটাটা মাখিয়ে নিচ্ছি, আটাটা মাখিয়ে রেখে তারপরে নামাজ পড়বো আর আতিফবাবুকে খাওয়াবো। আর এখানে একটা জিনিস শেয়ার করতে ভুলে গিয়েছি, দেখুন সকালবেলা আমি দুধ বসিয়ে দিয়ে আর ভুলে চলে গিয়েছি ওই রুমে। আতিফ বাবা উঠে পড়েছিল, ওইখানে যেতে হয়েছিল ওই রুমে। আবার হাজবেন্ড এলো, গেটটা খুলতে যেতে হলো। চলো ওই দিকটা রাখো। এখানে দোকান সদা নিয়ে চলে এলো। এবার এইগুলো তুলতে হবে সব এক এক করে, নাহলে এই যে আতিফ বাবু এইভাবেই ফেলতে থাকবে। এখানে আতিফ বাবু একটা দুর্ঘটনা ঘটিয়ে এক্ষুনি দিচ্ছিল, 10টা ডিম এক্ষুনি ভেঙে দিচ্ছিল। আমি পিছনে এখানে আটাটা মাখছিলাম, আর আতিফ বাবু তুলে নিয়ে হাজব্যান্ডকে বাইরে গিয়ে দেখাচ্ছে, আব্বু ডিম সিদ্ধ খাবে, ডিম সিদ্ধ খাবে। পুরো 10টা ডিমের প্যাকেটকে নিয়ে চলে গিয়েছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কি কি এনেছে। এই যে এখানে দেখুন ডিমটা তারপরে তুলে রেখে দিলাম। এরকম পেঁয়াজ অর্ধেক ভেজে রেখে দিই এই যে ভর্তা করার জন্য। রাত্রিরে আমি ভর্তা খেতে পারি না, কাঁচা পেঁয়াজের ভর্তা। এখানে আছে ডাল সিদ্ধ, ডাল সিদ্ধ, আর এইদিকে আছে ডিম হাফ বয়েল করেছি, দাঁড়ান দেখাচ্ছি। কিচেনটার কি অবস্থা! কিচেনটার কি অবস্থা দেখুন, এখানে সব ছড়িয়ে আছে। আর হাজব্যান্ড চলে গেল, খাবার রেডি করছি, সেই সময় হাজব্যান্ড এমার্জেন্সি এলো, চলে গেল। আর এখানে আমি আর আতিফবাবু খেয়ে নেব। আমরা দুজনে খালি খেতে বসবো আর কারেন্টটা চলে যাবে। কি বিচ্ছিরিভাবে সময়গুলো কাটলো দেখুন। খাবার রেডি করে নিয়েছি আর খাবারটা নিয়ে বসেছি, ব্যাস এইভাবেই কারেন্টটা চলে গেল। আর কীভাবে যে এই কিচেনটা পরিষ্কার করলাম আল্লাহ জানে, এত কষ্ট হলো। কারেন্ট চলে গিয়েছিল আর সব ছড়িয়ে পড়েছিল। এখানে দুপুরের একটু সবজি ছিল, সেইটা নিয়েছি, আর অল্প একটু ডাল সিদ্ধ করেছি, আর এখানে আছে ডিমের অমলেট। আতিফবাবু আর আমি খেতে বসেছি। আতিফবাবু তো খেয়ে নিয়েছে, তবু আমার সঙ্গে তো বসবে অবশ্যই। এখানে হাসতে বলছি, দেখুন হাসছে না। এমার্জেন্সি জ্বালিয়ে আর এগুলো সব তুলছি, কি অসুবিধা, একসাথে তো হচ্ছে না। আপনারা হয়তো ভাবতে পারেন যে এত রাত্রিরে লাইন চলে গিয়েছে কেন তুলছে। কালকে রান্নার সময় তুলতে গেলে আবার অসুবিধা হবে। এক তো প্যাক করে তুলে দেওয়া হচ্ছে, আবার বার করে রান্না করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যায়। আবার তার সঙ্গে আতিফবাবু আছে, তবুও তো এখন আকিল নেই বলে কাজটা একটু কম হচ্ছে, তবে মনটা খুবই খারাপ। আজকে আমার এই ছোট্ট ভিডিওটাই যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।